মৎস্যজীবী তার রহস্য মৃত্যু, কিন্তু কোথায় মৃত্যু হলো? তার মৃত্যু হলো পাক জেলে। কেন এ কথা বলছি? কিভাবে পাকিস্তানের জেলে তিনি পৌঁছলেন, কিভাবে গ্রেপ্তার হলেন পাকিস্তানের জেলে? বাংলার মৎস্যজীবীর মৃত্যুর ঘটনা। কাথির বামুনিয়ার বাসিন্দা ছিলেন স্বপন রায়, কিন্তু 2 বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানের জেলে বন্দী। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, 2 বছরেরও বেশি সময় পাকিস্তানের জেলে বন্দী, গতকাল মৃত্যু হয়। কিভাবে মৃত্যু? এই মৃত্যু নিয়েও নানা প্রশ্ন উঠছে। কেন গ্রেপ্তার হতে হলো তাকে? ঠিক কি ঘটেছিল আজ থেকে 2 বছর আগে? দেখো, কাঁথির বাসিন্দা, পেশায় মৎস্যজীবী এবং মৎস্যজীবীর কাজ করত কিন্তু গুজরাটে, এবং স্বপন রায় নয়, স্বপন রানা। তার কিন্তু বাড়ি কাঁথিতে। তিনি কিন্তু গুজরাটে থাকতেন, মাছেরই সেখানে গিয়ে কাজ করতেন, মাছ ধরার কাজ করতেন, এবং মৎস্যজীবীদের ট্রলারেতে কিন্তু বলা যায় যে জলপথেই সেখানে গিয়ে কিন্তু মাছ ধরতেন। এরকম এক সময় 2 বছর আগে জলসীমা লঙ্ঘনের অভিযোগ ওঠে, এবং তখন তাকে সহ তার সঙ্গী 6 জনকে গ্রেপ্তার করে পাক পুলিশ, এবং তারপরে কিন্তু জেলবন্দি থাকে। এবং একটা সময় খবরও পাঠানো হয়েছিল বলে তার পরিবার দাবি করছে, কিন্তু কোনো রকম কোনো প্রশাসনিক সহযোগিতা, এক্ষেত্রে জাতীয় যে একটা তদবির করতে হয় প্রশাসনের, সেটা কিন্তু করা যায়নি। শেষমেশ খবর এসেছে মৃত্যু হয়েছে, এখন তারা মৃতদেহ চাইছেন। তাতে সাড়া দিয়ে রাজ্য সরকার, জেলা প্রশাসন, তারা কিন্তু 4 তারিখ সীমান্তে গিয়ে মৃতদেহ আনবেন। কিন্তু কিভাবে মৃত্যু হলো সেইটাই কিন্তু বড় প্রশ্ন। কিভাবে তার মৃত্যু হয়ে গেল পাক জেলে, এবং এরকম একটা ভিন দেশে গিয়ে তার মৃত্যু হলো, এবং যেখানে মৃত্যু হলো সেটা হলো পাকিস্তানের জেলে। এই যে বিষয়, সেটা সামনে আসার পর একদিকে শোকের হাওয়া আবহ, অন্যদিকে কিন্তু একটা ক্ষোভও দেখা যাচ্ছে প্রতিবেশী এবং পরিজনদের মধ্যে। তারা একেবারে সুজিত, এবং অবশ্যই নজর থাকবে বিষয়। গুজরাটে লঞ্চে গেছিল, বললো যে পাকিস্তানে ধরা পড়ে, পাকিস্তানে আছে আজ 2 বছর। এখন কি মারা গেছে বলে খবর এসছে, এখানে বডিটা এখানে চাইছে। একজন মৎস্যজীবী যেহেতু, রাতের মধ্যেই আমরা খোঁজখবর নিয়েছি। 2 বছরের কাছাকাছি গুজরাটের একটা ট্রলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন। গত 1.5 বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে। যাবতীয় খরচ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে করা হবে। 3 তারিখ ফ্লাইটে করে ওনার পরিবারের 2 জনকে নিয়ে যাওয়া হবে, এবং 4 তারিখ ওনার পার্থ শরীর যেটা, সেটাকে আমরা শ্রদ্ধার সহিত আমরা নিয়ে আসবো।